স্মার্টফোন, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার ঝড়ে বই পড়ার অভ্যেস আজ দ্রুত হারিয়ে যাচ্ছে। একসময় বই ছিল নতুন ভাবনা ও মনন গঠনের প্রধান পথ, আর সেই কারণে নানা এলাকায় সরকারি লাইব্রেরি গড়ে উঠেছিল সাধারণ মানুষের পাঠাভ্যাস বাড়াতে। কিন্তু সময় বদলেছে, আর এখন সেই পাঠাগারগুলি টিকে থাকলেও পাঠকের সংকটে ধুঁকছে। গোঘাট থানার 10টি সরকারি লাইব্রেরি চালানোর দায়িত্বে রয়েছেন মাত্র 5জন লাইব্রেরিয়ান। ফলে প্রতিটি কর্মীকে 2টি করে লাইব্রেরি সামলাতে হয় এবং প্রতিদিন সব লাইব্রেরি খোলা রাখা সম্ভব হয় না। ভিতরের অবস্থাও শোচনীয়। সংরক্ষণের অবহেলায় অনেক মূল্যবান বই নষ্ট, ধুলো, স্যাঁতস্যাঁতে পরিবেশ ও উইপোকার দাপটে ক্ষতিগ্রস্ত তাক, আলমারি। নতুন পত্রিকা, সাময়িকী এলেও পাঠক না থাকায় পড়ে থাকে অব্যবহৃত। স্থানীয়দের মতে নতুন প্রজন্মের বেশিরভাগই মোবাইল ফোনে আসক্ত, ফলে পড়ার ধৈর্য ও মনোযোগ কমছে। এমনকি অনেক ছাত্রছাত্রী জানেই না তাদের এলাকায় লাইব্রেরি রয়েছে। গোঘাট শ্রীরামকৃষ্ণ পাঠাগারের লাইব্রেরিয়ান পম্পা দাস মনে করেন, স্কুল পর্যায়ে বই পড়া নিয়ে সচেতনতা বাড়ানো গেলে পাঠক সংখ্যা ফের বাড়বে এবং শিশুরা ছোট থেকেই লাইব্রেরির সঙ্গে যুক্ত হবে। তবে কর্মী সংকট, তহবিলের অভাব ও অনিয়মিত খোলা, এই 3 সমস্যার সমাধান না হলে পরিস্থিতি পাল্টানো কঠিন। তাই নিয়মিত লাইব্রেরি খোলা, রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ, স্কুল কলেজের উদ্যোগ এবং ডিজিটাল পদ্ধতির ব্যবহার, এই কয়েকটি পদক্ষেপই হতে পারে পথ দেখানোর আলো। না হলে সরকারি লাইব্রেরিগুলি শুধু নামেই থাকবে, বাস্তবে নয়, এমনটাই আশঙ্কা করছেন বইপ্রেমীরা। গোঘাট থানায় এই মুহূর্তে লাইব্রেরির সংখ্যা কটা? আমাদের গোঘাট থানা গোঘাট 1-এ 5টি, গোঘাট 2-এ 5টি। লাইব্রেরিয়ান কতজন আছেন? আপনার ধরুন একজন যদি 2টো করে চার্জে থাকে তাহলে আপনার 5টা হচ্ছে 5জন, 5 দুগুণে 10, 2টো করে। তারপর আপনারা এই 5 জনে গোঘাট 1 নম্বর এবং 2 নম্বর সামলাতে হচ্ছে। তো এতে করে কি সঠিক সময় দিয়ে যাচ্ছে লাইব্রেরিতে? শুনুন, সঠিক সময় একজন লাইব্রেরিয়ানের পক্ষে একটা লাইব্রেরি হলে যতটা সে সময় কম্পেটেবল একদম যেটা দিতে পারবে সেটা 2টোর দেওয়া পক্ষে সম্ভব নয়। কারণ হচ্ছে শুনুন, আমি একটাতে দিলাম 3 দিন, আর একটাই দিলাম আমি 3 দিন। 3 দিন তো হচ্ছে না, মাঝে একদিন গ্যাপ দিচ্ছি। কারণ হচ্ছে সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে আমাদের ছুটি থাকছে, সানডেগুলো ছুটি। তার মানে অলরেডি স্বাভাবিকভাবেই সমস্ত লাইব্রেরিগুলো না সম্ভব হচ্ছে না। আচ্ছা, দেখলাম তো এত বড় বড় লাইব্রেরি, এত বইয়ের সম্ভার আছে, অত্যন্ত মূল্যবান বইও আছে, তো এগুলো রক্ষণাবেক্ষণ কীভাবে করেন? শুনুন, আমি যখন 2020 সালে যখন আসি তার দীর্ঘদিন 5-7 বছর একটা লাইব্রেরি বন্ধ ছিল। বন্ধ থাকার পরে কি হয়, এগুলো উইপোকায় বা যে কোনোভাবে কেটে যায়, তো যার ফলে বইগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তারপরে নিয়ে আসার পর আমরা অনেক কিছু ওষুধ টষুধ দিয়ে মোটামুটি এখন একটা জায়গায় আমরা দাঁড় করিয়েছি। তবে আমরা প্রতি মাসে বা 2 মাস অন্তর আমরা ন্যাপথলিন দিই, গ্যামাক্সিন দিই বা অন্যান্য রাসায়নিক যেগুলো কীটনাশক সেগুলো আমরা দিয়ে থাকি। তাতে কি হয়, আমাদেরকে প্রতি সপ্তাহে একটু পরিষ্কার করার জন্য ঝাড়াঝাড়ি করতে হয়, কারণ কোনো পাঠকের হাতে গেলে সেটা ক্ষতি করতে পারে। যার ফলে আমরা এইভাবে এটাকে করার চেষ্টা করি এবং লাইব্রেরির চারপাশে আমরা অনেক কিছু ওষুধ টষুধ দিয়ে রাখি, যাতে মানে সাপ টাপ যাতে না কোনো ভাবে ঢুকে যায় ভিতরে, এই ধরনের। এই যে বইগুলো রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো কি লাইব্রেরিয়ানদেরই কাজ নাকি অন্য কোনো স্টাফ? না, এগুলো লাইব্রেরিয়ানদের কাজ। লাইব্রেরিয়ানদেরই কাজ একদম। তারপরে এই যে ধরুন কীটনাশক এগুলোকে দেয়া, পরিষ্কার করা, কিন্তু ওটা তো গেল বইয়ের দিকটা, কিন্তু একটা লাইব্রেরির ভিতরে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, না সেটা লেবার দিয়ে করাতে হয়, কারণ নিজেদের পক্ষে একলার পক্ষে সম্ভব নয়। কারণ ধরুন আমি সেটা হয়তো যতটা আমার পক্ষে সম্ভব সেটা আমি করলাম, কিন্তু আমার যেটা আমার পক্ষে সম্ভব নয় সেটা লেবার দিয়ে করাতে হয়। আচ্ছা, কি মনে করছেন এই যে লাইব্রেরিগুলো এই দীর্ঘদিন ধরে এভাবে মানে অপরিষ্কারভাবে থাকছে বা আপনাদেরকে নিজেদিকে হাতে পরিষ্কার করতে হচ্ছে, এটা তো স্বীকার করছেন যে স্টাফের অভাব আছে, তা এটা কিভাবে পূরণ করা যায় মনে করছেন? শুনুন, অপরিষ্কার বলতে একলার পক্ষে যতটা পরিষ্কার রাখা সম্ভব ততটা করা যায়। তবে একজন স্টাফ মানে একজন লাইব্রেরিয়ান যদি একটা লাইব্রেরির দায়িত্বে থাকে, সেখানে কি হয়, লাইব্রেরিটা আরও সে ডেভেলপ করতে পারে। 2টো লাইব্রেরি যখন হয়, নিজস্ব ব্যক্তিগত কাজও তাদের থাকতে পারে, 2টো লাইব্রেরিতে সমানভাবে সময় দেওয়া যায় না। অতএব আমি মনে করি যে যদি পার্টিকুলার একটা লাইব্রেরিতে একটা স্টাফ থাকে তাহলে লাইব্রেরিগুলোর উন্নতি হবে। আচ্ছা, পরিকাঠামোর দিকে একটু আসি, সেটা হচ্ছে এখন তো প্রযুক্তির যুগ,
এই সমস্ত সিস্টেমটা যদি কম্পিউটারাইজড হয়ে যায়, বা এটা হওয়ার কি কোনো আপনাদের প্রপোজাল কিছু এসেছে? হ্যাঁ, কোনো কোনো লাইব্রেরিতে কম্পিউটারাইজ আছে তো। আমাদের সব লাইব্রেরিগুলো হয়তো এখনো সরকার দিতে পারেনি, তবে মানে আগামী দিনে আশা করা যায় সবগুলোই কম্পিউটারাইজ হয়ে যাবে। এটা আছে গোঘাটে কম্পিউটারাইজ একটা আছে, আনুরে আছে, আনুর লাইব্রেরিটায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই বইয়ের পাঠক কি যারা লাইব্রেরিতে আছে তারা কি লোকাল এরিয়ারই হতে হয় নাকি না গোঘাট? না, শুনুন, অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমি নিজে ব্যক্তিগতভাবে করি, যে লোকাল এরিয়া বইটা যদি আমি কার্ডটা করতে পারি, লাইব্রেরি মেম্বারটা করতে পারি, তখন কি হয়, আমার বইটা কালেক্ট করার সুবিধা হয়। আর যদি সে 10 দিন রেখে দেয়, সেটা আমি কি করি, আমি তার বাড়িতে যেও নিয়ে আসতে পারবো, কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আসে আমার পক্ষে কালেক্ট করা সম্ভব হবে না। কার্ড করার কি নিয়ম আছে? কার্ড করার নিয়ম আছে বলতে, এখন তো সরকার তো কোনো রকম কোনো ডিপোজিট মানি বা এসব কোনো কিছু রাখছে না, যার ফলে আমরা করি কি, একটা আধার কার্ডের জেরক্স আমরা নিয়ে রাখি, সেটা নিয়ে তাকে কার্ডটা আমরা করে দিই, কারণ তার কাছে আমরা মানে যাওয়ার জন্য আমরা আধার কার্ডটা সংগ্রহ করি, নচেত আমাদের কোনো কিছু ডকুমেন্টস নাই। দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, আপনার অভিজ্ঞতা থেকে একটা জিনিস জানতে চাইছি, বইয়ের প্রতি আগ্রহ কি আগের থেকে বেড়েছে মানুষের? আমি আগে ছিলাম আরামবাগ রাজা রামমোহন রায় লাইব্রেরিতে, পাঠাগারে। তখন যেভাবে আমি পাঠক পেয়েছি, এখন তার সিকিভাগও নাই। কারণটা কি? কারণটা হচ্ছে, শুনুন, মোবাইলের যুগ। মোবাইলের ছাত্রছাত্রী বা অন্যান্য পাঠকরা আকৃষ্ট হয়ে পড়ছে, যার ফলে বইয়ের প্রতি মানুষের আগ্রহটা অনেক কমে গেছে। তবে আমি চেষ্টা করেছি অনেক মাইকিং করে, আমার তো 2টো লাইব্রেরির দায়িত্বে আছে যেহেতু, সেটা মাইকিং করে একটু প্রচার করেছি, তাতে আমি ফল পেয়েছি, কিছু কেমন পাঠক আমি পেয়েছি। ছাত্রছাত্রী বলুন বা বাড়িতে যারা থাকেন তাদের কথাই বলুন, আপনি সাধারণ মানুষের কথাই বলুন, তো এই বইয়ের প্রতি আগ্রহ আস্তে আস্তে চলে যাওয়া, এটা সমাজের পক্ষে কীরকম প্রভাব পড়তে পারে? খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। একটা বাচ্চা এখন মোবাইলে যতটা আকৃষ্ট হয়েছে, একটা বইয়ের প্রতি আকৃষ্ট হলে তার মেন্টালি ইয়েটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, যার ফলে মোবাইল থেকে দূরে রাখতে গেলে বাচ্চাদের হাতে অন্তত বইটা তুলে দিতে পারলে আমি মনে করি ব্যক্তিগতভাবে পাঠকের সংখ্যা বাড়বে, কিন্তু আমরাই পাচ্ছি না। আচ্ছা, আপনি তো বললেন 2টো লাইব্রেরির আমরা দায়িত্বে আছেন, তো এলাকার মানুষের কাছ থেকে সেরকম কোনো দাবি পাননি যে সেখানকার লাইব্রেরি প্রতিদিনই খোলা রাখতে হবে, নাকি তাদেরও বইয়ের প্রতি একটা অনীহা চলে এসেছে? না, এটা সবার পক্ষে যে হয়েছে তা নয়, কিছু কেমন পাঠক আছে এসে খোঁজ খবর নেয় যে দিদি অন্য দিনগুলো খোলা থাকলে ভালো হতো, কিন্তু আমরা তো নিরুপায়, আমাদের কিছু করার নাই, আমাদের একটা করে মানে 3 দিন করে খুলে রাখতেই হবে, আমরা প্রতিদিন খুলতে পারবো না। আচ্ছা, এই একটা লাইব্রেরির যে পরিস্থিতি, 10টা লাইব্রেরি, 5 জন মাস্টার স্টাফ, তো কি করলে লাইব্রেরিগুলোকে আরো উন্নত করা যাবে, বা পরিকাঠামোগত কোনো ত্রুটি আছে কিনা, এটা যদি একটু বিস্তারিতভাবে বলেন। মানে লাইব্রেরিকে উন্নত করার জন্য আমাদেরকে মানে কনসাস হতে হবে, মানে হয়তো বাড়ি বাড়ি যেতে পারলে আমরা পাঠক সংগ্রহ করতে পারবো, কি মাইকিং করলে আমরা পাঠক সংগ্রহ করতে পারবো, স্কুলগুলোকে অ্যাওয়ারনেস বাড়াতে পারলে হয়তো স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারে। ধরুন এই পাশে স্কুল রয়েছে, কোনো স্কুলের ছাত্রছাত্রীরা কেউ লাইব্রেরি মুখো হন না, হয়তো সেটা যে আমি যদি বলি বা অ্যাওয়ারনেস করি, হয়তো আমি পাঠকগুলোকে পেতে পারি। আগে পুজোর ছুটিতে বা গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীরা অনেক বই টই নিত, সেই প্রথা কি এখনো আছে? না, আছে আছে আছে, তারা ছুটিতে আসতে পারে, কারণ আমাদের তো ছুটিতে আর ওদের মতন অত ছুটি থাকে না, আমাদের ছুটিতে তারাও আসে, এসে বইগুলো দেখে, কারণ ছুটিতে তারা সময় পায়। এখনো আছে। বাচ্চাদের জন্য কিছু লাইব্রেরিতে বই রাখা হয়? বাচ্চাদের জন্য বই আছে। দিদি, আপনার নাম? আমার নাম পম্পা দাস, আমি গোঘাট লাইব্রেরি, গোঘাট শ্রী রামকৃষ্ণ পাঠাগারের লাইব্রেরিয়ান। আমার আরেকটা ইনচার্জে আছি, সেটা হচ্ছে বুইতা গোপালবাটি জয়শ্রী ক্লাব ও পাঠাগার। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।